আজকের টপিকটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অনেক সহজ একটা টপিক, যেখানে খুব অল্প পরিশ্রমেই খুব ভালো মার্কস পাওয়া সম্ভব, শুধুমাত্র এর কিছু বেসিক রুলস ফলো করলে। তাহলে চলো রুলসগুলো দেখে আসি। প্রথমে চলো দেখে আসি ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশনের সময় যে রুলসগুলো ফলো করা উচিত, চলো সেটা দেখে নিই। Always capitalize the first letter of a sentence. এটা তোমরা সবাই জানো যে ক্যাপিটালাইজেশনের সময় একটা সেন্টেন্সের প্রথম যে লেটারটা হয়, প্রথম যে লেটারটা অর্থাৎ যে লেটারটা দিয়ে শুরু হয় একটা প্রপার সেন্টেন্সের, সেই লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। তারপরে আর কোনটাকে ক্যাপিটালাইজ করতে হবে? ক্যাপিটালাইজ প্রপার নাউন্স। প্রপার নাউনকে ক্যাপিটালাইজ করতে হবে, যেমন নেমস অফ স্পেসিফিক পিপল, প্লেস, অর্গানাইজেশন, এগুলো। 3 নম্বর রুলটা দেখো, ক্যাপিটালাইজ দ্য প্রোনাউন আই। একটা সেন্টেন্সের মাঝখানে যদি প্রোনাউন আই থাকে, অর্থাৎ তোমরা এতক্ষণে যেটা শিখলে সেটা হচ্ছে সেন্টেন্সের প্রথম যেই লেটার থাকে সেটা হয় ক্যাপিটাল লেটারের এবং প্রপার নাউন হয় ক্যাপিটাল লেটারের। মাঝখানে যা কিছু আছে মোটামুটি ছোট হাতেরই হয়ে থাকে একটা সেন্টেন্সের, তবে যখনই আই আসবে প্রোনাউন হিসেবে তখন সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে। এরপরে আরও একটা বিষয় যেটা ক্যাপিটালাইজ করতে হবে সেটা হচ্ছে কোনো কোটেশন বা উদ্ধৃতির ফার্স্ট ওয়ার্ড যে লেটারটা দিয়ে শুরু হয়, এটা যদি একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে থাকে তো এখানে ক্যাপিটালাইজ করতে হবে। এরপরে দেখো, ক্যাপিটালাইজ ডেইজ অফ দ্য উইক, মান্থস অ্যান্ড হলিডেজ। অর্থাৎ তোমরা যখন স্যাটারডে, সানডে এরকম কোনো ডেইসের নাম পাবে একটা উইকের বা মান্থ বা কোনো কিছু হলিডে বোঝালে সেখানে প্রথম লেটারটা ক্যাপিটালাইজ করতে হবে। কোনো কিছুর টাইটেলকে ক্যাপিটালাইজ করতে হবে বিফোর আ পারসনস নেম। কোনো মানুষের নামের পূর্বে বসা টাইটেলকে ক্যাপিটালাইজ করতে হবে, যেমন প্রেসিডেন্ট জনসন। এখানে জনসন যেহেতু নাম, সে কারণে জনসনের যে বড় হাতের হবে প্লাস প্রেসিডেন্ট, এটা যেহেতু তার টাইটেল হিসেবে আছে, এখানে পদবি হিসেবে রয়েছে, সে কারণে এখানে পিটা হবে ক্যাপিটাল লেটারের। ক্যাপিটালাইজ দ্য টাইটেলস অফ বুকস, মুভিজ, সংস। অর্থাৎ কোনো বইয়ের নাম, কোনো মুভির নাম, কোনো গানের নাম, এগুলোর ক্ষেত্রে প্রথম যেই লেটারটা থাকে সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে। এই ছিল ক্যাপিটালাইজেশনের কিছু রুলস। আশা করছি ক্যাপিটালাইজেশন নিয়ে তোমাদের নেক্সট আর কোনো প্রবলেমই থাকছে না। তবে পারফেকশন পেতে হলে তোমাদের অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। চলো এবার দেখে নিই পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনের ব্যাপারটা তোমরা অনেকেই জানো। প্রথমটা খুবই ইজি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে এবং কোনো ডিরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলে তার শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্কস বসে, যেটাকে আমরা বাংলায় বলি প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো, ইউজ এক্সক্লামেশন মার্কস টু শো স্ট্রং ইমোশন অর এমফেসাইজ। অর্থাৎ কোনো কিছু যদি বিস্ময়বোধক হয়ে থাকে, যেখানে হচ্ছে একটু জোর দেয়া হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, অর্থাৎ বিস্ময়বোধক কোনো কিছু, তার শেষে অবশ্যই এই এক্সক্লামেশন মার্কস বসে, যেটাকে বাংলায় বলে বিস্ময়বোধক চিহ্ন। আশা করছি তোমরা বিস্ময়বোধক চিহ্নর সাথে অলরেডি পরিচিত। এরপরে আসে দেখো কমার ব্যবহার। একটা লিস্টের আলাদা আলাদা আইটেমস, টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট, এক্ষেত্রে আমরা কমা ইউজ করব, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, সেপারেট ক্লজ, কমা বসে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে কম্পাউন্ড সেন্টেন্সের সেপারেট যে ক্লজ থাকে সেখানে কমা অবশ্যই ইউজ করতে হয়। অ্যাপোস্ট্রফি বসাতে হয় কনফ্লেকশনস এবং ইন্ডিকেট পজিশনের জন্য। এরপরে দেখো ইউজ কলনস, অর্থাৎ যেটাকে বাংলায় কোলন বলে থাকো, টু ইন্ট্রোডিউস আ লিস্ট অর এক্সপ্লেনেশন, এক্ষেত্রে ইউজ করা হয় কোলন। অর্থাৎ কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে, কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়। এরপরে দেখো ইউজ সেমিকলনস। সেমিকলনও তোমরা অলরেডি চিনো। এই সেমিকলন কখন বসে? যখন হচ্ছে ক্লোজলি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসে, অর্থাৎ একটা সেন্টেন্স যার সাথে হচ্ছে আরেকটা সেন্টেন্স অনেক ক্লোজলি রিলেটেড, সেই সেন্টেন্সটাকে অন্য সেন্টেন্সটার সাথে যার সাথে তার সম্পর্ক রয়েছে, রিলেটেড যে সেন্টেন্সটা, সেই দুটাকে কানেক্ট করার জন্য সেমিকলন ইউজ করা হয়।
এরপরে দেখো আসে কোটেশন মার্কস। কোটেশন মার্কস তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস। যখন কোনো কিছু উদ্ধৃতি বা কারো বলা কোনো কথা বোঝানো হয় বা কারো স্পিচ বোঝানো হয় তখন ইউজুয়ালি কোটেশন মার্ক ইউজ করা হয়। এরপরে দেখো হাইপেন। হাইপেন ইউজ করা হয় কম্পাউন্ড ওয়ার্ডস জয়েন করানোর জন্য, এবং এটা ইউজ করা হয় টু ডিভাইড ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ আ লাইন অফ টেক্সট। আশা করছি তোমরা পাঞ্চুয়েশন সম্পর্কেও খুব ভালো মতো বুঝে গেছো। একটু চেষ্টা করলেই কিন্তু তোমরা এই ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশনটায় ফুল মার্কস পেতে পারো। তার জন্য তোমাদের দরকার একটুখানি প্র্যাকটিস। একটু চেষ্টা করলেই তোমরা বুঝতে পারবে এটা খুব। থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে। রিমেম্বার, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.